ইন্দোনেশিয়ার হৃদয়ে রয়েছে মাউন্ট ব্রোমো নামে একটা প্রাকৃতিক বিস্ময়, যা ইতিহাসের গভীরে ঠিক বহুদিন থেকে গাঁথা রয়েছে। এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রয়েছে একটা অনন্ত রহস্য, প্রায় 700 বছরের পুরনো একটা গণেশ মূর্তি, যা অতীত এবং বর্তমানকে সংযুক্ত করে। মাউন্ট ব্রোমো শুধুমাত্র একটা আগ্নেয়গিরি নয়, এটি ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের একটা প্রতীকও বটে। বলা হয় ভগবান ব্রহ্মার নামে এই পর্বতের নামকরণ করা হয়েছিল মাউন্ট ব্রোমো। এবং এখানে বসবাসকারী যে মানুষজন রয়েছে তারা কিন্তু সবাই টেঙ্গের সম্প্রদায়ের মানুষজন, এবং এই টেঙ্গের সম্প্রদায়ের মানুষদের জন্য এই জায়গাটা অত্যন্ত একটা পবিত্র স্থান। এখানকার স্থানীয় মানুষেরা মনে করেন এই মাউন্ট ব্রোমো একটা পবিত্র স্থান, এবং তার জন্যই কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে তারা তাদের পূর্বপুরুষদেরকে সম্মান জানাতে এবং এই পর্বতের আত্মাকে সন্তুষ্ট করার জন্য এখানে নানান রীতিনীতি কিন্তু পালন করে থাকেন। মাউন্ট ব্রোমো চূড়ার একদম শেষ প্রান্তে রয়েছে 700 বছরের পুরনো একটা গণেশ মূর্তি, এবং বলা হয় এই মূর্তিটা নাকি আগ্নেয়গিরির যে পাথর, সেই পাথর থেকেই নাকি তৈরি করা হয়েছিল। এবং এই গণেশ মূর্তিটা মজাপাইত সাম্রাজ্যের সময়কার হিসাবে মনে করেন এখানকার স্থানীয় বাসিন্দারা। হিন্দু শাস্ত্র মতে এই গণেশ দেবতাকে কিন্তু জ্ঞান এবং সমৃদ্ধির দেবতা হিসাবে পুজো করা হয়, এবং বলা হয় এই গণেশ মূর্তিটা নাকি মজাপাইত সাম্রাজ্যের সময়কার হিন্দু এবং ঐতিহ্যকে নিদর্শন করত। এই মাউন্ট ব্রোমোর গণেশ মূর্তি এখনও পর্যন্ত টেঙ্গের সম্প্রদায়ের মানুষদের জন্য একটা আন্তরিকতার কেন্দ্রবিন্দু। প্রতি বছর এখানে ইয়াদান্ন কাসাদো নামে একটা উৎসব হয়, এবং এই উৎসব এখানকার একটা জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখানে এই গণেশ মূর্তি এবং এই আগ্নেয়গিরির আত্মাকে উৎসর্গ করা হয়। সেখানকার প্রবীণ নাগরিকরা মনে করেন এই গণেশ মূর্তি তাদের রক্ষক, এবং বহু বহু যুগ ধরে এই গণেশ মূর্তিটাই তাদেরকে নাকি রক্ষা করে আসছে। তার জন্য তারা প্রতি বছর এই উৎসবে তারা মজে ওঠে এবং নানান রীতিনীতির মাধ্যমে এই পর্বত এবং গণেশ মূর্তিকে পূজা করে থাকেন, এবং সবসময় সমৃদ্ধি এবং শান্তির জন্য প্রার্থনা করে থাকেন তারা। এখানে গণেশ মূর্তির চারপাশে অনেক কিংবদন্তি রয়েছে। কেউ কেউ মনে করেন এই আগ্নেয়গিরির অগ্নিৎপাত থেকে এই ভূমিকে রক্ষা করার জন্য এই গণেশ মূর্তিকে স্থাপন করা হয়েছিল। আবার কেউ কেউ বলেন এগুলো সব অন্তরের শক্তি বহন করেন। গল্পে বলা হয় মজাপাইত সাম্রাজ্যের পতনের সময় এই মূর্তিটা আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করার জন্য এখানে লুকিয়ে রাখা হয়েছিল, কিন্তু আসলে এই রহস্য কিন্তু আজ রহস্যময় রয়ে গেছে। গণেশ মূর্তির সংস্কৃতি এবং ইতিহাসের নিদর্শন এখন হুমকির সম্মুখীন। প্রাকৃতিক ক্ষয় এবং পর্যটকের প্রভাব এই মূর্তির সংরক্ষণকে আরও কঠিন করে তুলেছে। স্থানীয়রা সবসময় পরিক্রম করছেন এবং নিদর্শনকে রক্ষা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। এই গণেশ মূর্তিকে রক্ষা করা শুধুমাত্র এই টেঙ্গের সম্প্রদায়ের মানুষদের কর্তব্য নয়, এটা কিন্তু প্রতিটা মানবজাতির কর্তব্য। আজ এই গণেশ মূর্তি প্রাচীন এবং আধুনিক বিশ্বের মধ্যে একটা সেতুবন্ধন হিসাবে দাঁড়িয়ে রয়েছে। এই গণেশ মূর্তিটি মানুষকে যুক্ত করে সম্মান এবং ভক্তি প্রদর্শন করতে। মাউন্ট ব্রোমোর এই 700 বছরের গণেশ মূর্তিটা আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের মানবতা এবং বন্ধনের কথা। আমরা কি কোনো রহস্য এই প্রাচীন জমিতে কখনো খুঁজে পেতে পারি? সত্যি কথা বলতে কি, আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক প্রাচীন ঐতিহ্য রয়েছে, যেগুলো কিন্তু দিনের পর দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এবং সরকারের কর্তব্য এই প্রাচীন ঐতিহ্যকে আবার নতুন করে ফুটিয়ে তোলা, কিন্তু বাস্তবে কিন্তু এটা হয় না। এবং যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।